এই নমিনেশন যেদিন ঘোষণা হয়েছে সেই দিন থেকে আমি একটু বেশি চিন্তিত হয়ে পড়েছি। কেন চিন্তিত হয়ে পড়েছি? বাংলাদেশের সার্বিক পরিস্থিতি যা দেখা যাচ্ছে, সেই দেখাতে মনে হচ্ছে বাংলাদেশের আপসী নেত্রী, মাতৃতুল্য নেত্রী, কারা নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া আবার ইনশাআল্লাহ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছে ইনশাআল্লাহ। কারা নির্যাতিত হওয়ার সময় বেশি চিন্তিত ছিলাম বেগম খালেদা জিয়াকে আর মনে হয় জেল থেকে জীবিত আমরা বের করতে পারবো না। অনেক শব্দ শুনেছি, অনেক কষ্টের কথা শুনেছি, অনেক আপোষ রাফা হয়েছিল। কি হয়েছিল? বেগম খালেদা জিয়াকে বলেছিল স্বৈরাচার সরকার যদি মুচলেকা হয় আর বাংলাদেশের রাজনীতিতে আসবেন না, তাহলে শোষণ মানে তাকে এদেশ থেকে বিদেশে ট্রিটমেন্টের জন্য পাঠিয়ে দিবেন আর বাংলাদেশে তিনি আসতে পারবেন না। এই কথা শোনার পরে বেগম খালেদা জিয়াকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, সরকারের কাছ থেকে এরকম একটা প্রস্তাব এসেছে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল, তারেক রহমান বাংলাদেশের আপসী নেত্রী সন্তান, মায়ের প্রতি ভালোবাসা আছে, সারা বিশ্বের সব সন্তানের মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকে। সন্তান বলেছে আম্মা যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের সাথে আমি একমত হব, কিন্তু 22 কোটি মানুষকে যেন আমরা চিন্তার মধ্যে রেখেই সিদ্ধান্ত নেই। সেদিন বেগম খালেদা জিয়া বলেছে আমার আদরের সন্তান যেই কথা বলার সেই কথা বলেছে, কিন্তু আমি বেগম খালেদা জিয়া যদি মরি তাহলে এই বাংলার মাটিতেই মরব। কোন দুঃশাসনের সাথে আপোষ করে আমি বিদেশে গিয়ে মরব না। আমি জানি বিদেশে আমার প্রভু আছে, আমি জানি বিদেশে আমাদের অনেক শাসনকর্তা আছে, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে তুলনা করা যায় না। আমরা জানি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন, সোনার বাংলা করতে চেষ্টা করেছেন। আমাদের সকল দেশের বন্ধু আছে, প্রভুত্ব স্বীকার করে আমরা কোন উন্নয়ন কারোর সাথে নাকে খত দিয়ে বাংলাদেশকে উন্নতি করব না। আমরা বাংলাদেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, 9 মাসে স্বাধীন করেছি। আমরা একটা জাতিকে 9 মাসে স্বাধীন করে 30 লক্ষ লোকের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের লাল সবুজ পতাকা পেয়েছি। এই জাতি রক্ত দিতে শিখেছে। 1947 সালে রক্ত দিয়েছে, 1952 সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে, 1971 স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়ে জাতি প্রমাণ করে দিয়েছে। আমরা স্বাধিকার আদায়ের লক্ষ্যে, রাষ্ট্র আদায়ের লক্ষ্যে, ভাষা আদায়ের লক্ষ্যে আমরা জীবন দিতে পারি। সেখানে কোন দুঃশাসন আমাদেরকে দাবিয়ে রাখতে পারে না। গত 17টি বছর 10,000-এর চেয়ে বেশি নেতাকর্মী জীবন দিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে। এক একজনের মামলা, আমাদের সূর্য সন্তান আমাদের অঞ্চলের ছেলে SM জাহাঙ্গীরের 500-র উপরে মামলা ছিল। আল্লাহর রহমত, সে বেঁচে আছে। হাজার হাজার মামলা দিয়ে ত্যাগী নেতাদের কারাবরণ করিয়েছেন, মিথ্যা রায় দিয়ে
শত শত বছর কারাবরণ দিয়েছেন, কারাগারে নিক্ষেপ করেছেন। তারপরও বেগম খালেদা জিয়ার কর্মীদের মনোবল ভেঙে যায়নি। আমি শফিকুর রহমান কিরণ শরীয়তপুর এবং ঢাকার 31টা মামলার আসামি ছিলাম। আমি যখন মামলায় হাজিরা দিতে কোর্টে যেতাম, তাদের মামলার অবস্থান দেখে আমাকে খুব লজ্জিত মনে হতো যে আমি একটা জেলার সভাপতি, আমি আব্দুর রাজ্জাকের সাথে নির্বাচন করেছি, আমি কর্নেল শওকত আলী সাহেবের সাথে নির্বাচন করেছি, আমি সেন্ট্রাল কমিটির মেম্বার, আমার ছোট ছোট নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে শত শত মামলা, আর আমার বিরুদ্ধে 31টা মামলা। আমি নিজেকে খুব অযোগ্য মনে করেছিলাম।